দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোশ্চেন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 1 নম্বর গ্রাবরেখা। এবার এই গ্রাবরেখার শ্রেণীভাগগুলি আমরা জানব। 1 নম্বর পার্শ্ব গ্রাবরেখা, 2 নম্বর মধ্য গ্রাবরেখা, 3 নম্বর প্রান্ত গ্রাবরেখা, 4 নম্বর ভূমি গ্রাবরেখা, 5 নম্বর হিমতল গ্রাবরেখা এবং 6 নম্বর হিমাবদ্ধ গ্রাবরেখা। এবার এগুলো সম্পর্কে আমি ভালো করে চিত্রসহ আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও। গ্রাবরেখা। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া পদার্থগুলি উপত্যকার বিভিন্ন অংশে স্তূপাকারে সঞ্চিত হয়ে প্রাচীরের ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় গ্রাবরেখা। এবার এই গ্রাবরেখার শ্রেণীভাগগুলো আমরা জানবো। 1 নম্বর পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহ উপত্যকার দুই পাশে হিমবাহের সমান্তরালে প্রাচীরের মতো যে গ্রাবরেখার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা। দেখো এইটা হলো পার্শ্ব গ্রাবরেখা। 2 নম্বর মধ্য গ্রাবরেখা। দুটি হিমবাহ বা দুটি গ্রাবরেখা যেখানে মিলিত হয়েছে সেই মিলিত অংশকে বলা হয় মধ্য গ্রাবরেখা। 3 নম্বর প্রান্ত গ্রাবরেখা। হিমবাহের প্রান্তভাগে হিমবাহ গলে গিয়ে হিমবাহের গতির সঙ্গে আড়াআড়িভাবে অবতল প্রকৃতির যে দীর্ঘ শৈলশিরার ন্যায় যে গ্রাবরেখার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা। 4 নম্বর ভূমি গ্রাবরেখা। হিমদ্রোণীর তলদেশে বা ভূমিতে সৃষ্টি হওয়া গ্রাবরেখাকে বলা হয় ভূমি গ্রাবরেখা। দেখো হিমদ্রোণীর তলদেশে বা হিমবাহের তলদেশে সৃষ্টি হওয়া গ্রাবরেখাকে বলা হয় ভূমি গ্রাবরেখা। 5 নম্বর হিমতল গ্রাবরেখা। প্রস্তরখণ্ড সমূহ বাকশৃঙ্গের মধ্য দিয়ে তলদেশের বরফে সঞ্চিত হলে তখন তাকে বলা হয় হিমতল গ্রাবরেখা। 6 নম্বর হিমাবদ্ধ গ্রাবরেখা। প্রস্তরখণ্ড সমূহ ক্রেভাসের মধ্য দিয়ে উপরিভাগে বরফের মধ্যে সঞ্চিত হলে তখন তাকে বলা হয় হিমাবদ্ধ গ্রাবরেখা। এই দেখো এই বরাবর হিমাবদ্ধ গ্রাবরেখাটা সৃষ্টি হয়েছে। আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।